a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা 1 নং ধরবো। এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রকে আমরা 2 নং ধরবো। তারপর এখান থেকে আমরা অনেকগুলো অনুসিদ্ধান্ত বাহির করতে পারবো। প্রথমে দেখো 1 নং এর ডান পক্ষটাকে যদি বামে নিয়ে আসি, যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখি, কোনো সমস্যা আছে কি না? তারপরে তুমি কি করবা, এই এ স্কোয়ার আর বি স্কোয়ারকে বাম পাশে রেখে দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল ডান পাশে কি ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার। তারপরে দেখো এখানে টু এ বি কি প্লাস আকারে ছিল না, এটা অপর পাশে কি আকারে আসবে, মাইনাস আকারে, তাহলে লিখলাম টু এ বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটা কিন্তু একটা অনুসিদ্ধান্ত হয়ে গেল। যদি একইভাবে আমরা এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের ডান পক্ষটাকে আগে লিখতাম, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু যদি আমরা লিখি এ মাইনাস বি হোল স্কোয়ার, কোনো সমস্যা আছে কি না? তাহলে আমরা এখন কি করব, বাম পাশে শুধু আমরা এ স্কোয়ার আর বি স্কোয়ারটাকে রেখে দেবো, যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালের পর কি ছিল, এ মাইনাস বি হোল স্কোয়ার, এই টু এ বি ছিল কি আকারে, মাইনাস আকারে, ডান পাশে আসবে কি আকারে, প্লাস আকারে। দেখো আমার কিন্তু দুটো অনুসিদ্ধান্ত হয়ে গেল। আমরা কি করছি, এ প্লাস বি হোল স্কোয়ার, এখান থেকে একটা অনুসিদ্ধান্ত বার করছি কি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তারপর এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার থেকে ইকুয়াল টু আমরা কি লিখছি, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখান থেকে মাইনাস টু এ বি, এটা ছিল মাইনাস টু এ বি, এটাকে অপর পাশে পাঠিয়ে দিচ্ছি, কি হয়ে গেছে প্লাস টু এ বি। তাহলে কি আমাদের নতুন করে আর কোনো অনুসিদ্ধান্ত মুখস্থ করতে হবে? আমরা যদি এই দুটো সূত্র জানি, এই দুটো সূত্র থেকে এখানে আর দুটো অনুসিদ্ধান্ত পাইছি, এর আগের ক্লাসে আমরা আরো দুটো অনুসিদ্ধান্ত শিখছি। তো মোট কটা অনুসিদ্ধান্ত হয়ে গেল, 4টা অনুসিদ্ধান্ত হয়ে গেল। যদি আমরা এই দুটো সূত্র ভালো করে শিখি এবং ওই 4টা অনুসিদ্ধান্ত প্রয়োগ ভালো করে বুঝি, তাহলে 3.1 প্রায় সকল অঙ্ক আমরা করতে পারবো।